বৃহস্পতিবার কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহকারী সুন্দরবনে প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৬টায় কোস্টগার্ড মোংলা বেইসের একটি চৌকস দল অভিযানে নামে। অস্ত্র সরবরাহকারী হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে প্রবেশের সময় কোস্টগার্ডের মুখে পড়ে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিম পালানোর চেষ্টা করে। কোস্টগার্ড ধাওয়া করে একটি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ সহ তাকে আটক করে। মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। বিসিজিএস কামরুজ্জামানের নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মারুফ আহমেদ শৌখিন প্রেস ব্রিফিংয়ে বলেন, বনদস্যু নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে এই অভিযান চালানো হয়। আভিযানিক দল কর্তৃক ধাওয়া করে একটি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ সহ উক্ত ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আটককৃত ডাকাত সহযোগী আব্দুর রহিম বাগেরহাট জেলার শরণখোলার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ সহ আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।